কি শ্লোক আছে বলুন? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তাহলে আপনারা সকলে পণ্ডিত আছেন এখানে। হ্যাঁ, খুব ভালো লাগলো, একটা শ্লোক বললেন তাতে আনন্দ হলো। তাহলে বুঝলাম যে আপনারা কিছু অধ্যয়ন করেন। যেমন অন্নটা হয়েছে কি না হয়েছে কি করে জানা যাবে? একটা ভাত টিপলে বোঝা যাবে না, সব ভাতগুলো টিপতে হবে একটা একটা করে। একটা ভাত কি দুইটা ভাত টিপলে বুঝলে বোঝা যাবে যে অন্নগুলো, হ্যাঁ মানে আরো যে ভালো ভালো রান্না করে দেখে বলে দেয়, ওই যে ফুটতে থাকে, হ্যাঁ দেখেও বলে দেয় যে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে। যাক, খুব ভালো লাগলো আপনারা এখানে যে অধ্যয়ন করছেন। আর তারপরে আপনারা এখানে উপদেশামৃত, মনশিক্ষা আদি গ্রন্থ প্রতিদিন অধ্যয়ন করছেন। হ্যাঁ, কার কার মনে আছে উপদেশামৃত শ্লোক? কার মনে আছে বলুন? মনে আছে বলো? হ্যাঁ, জোরে জোরে বলুন। नहीं नहीं, वाचो वेगम मनस क्रोध वेगम जिहा वेगम उदरपस्त वेगम एतान वेगान जो विशते धीर सर्वांपि मां पृथिवीं सशिष्यात् अत्ताहार प्रयासस्य प्रजल्प नियमाग्रह जनसंगश्च लोलञ्च सर्वविभक्ति विनश्यति उत्साहात् निश्चयात् धैर्यात् तत्तत्कर्म प्रवर्तनात् संगत्यागा सतो वित्ति सर्वविभक्ति प्रसिद्धति। बहुत सुंदर लागलो, তাই না? উপদেশামৃত আপনারা অধ্যয়ন করছেন, ভালো লাগলো। যাক, আমার কথা আমি ফিরে আসি। ভগবান কেমন না? তিনি হচ্ছেন সচিদানন্দ বিগ্রহ, সচ্চিত আর আনন্দময় বিগ্রহ বলা হয়, যাকে ব্রহ্ম সংহিতার মধ্যে বলা হয়েছে ঈশ্বর। কি বললাম বলুন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই যে সচ্চিত আনন্দ বলা, সৎ মানে সত্তা, এক্সিস্টেন্স। চিত মানে যার জ্ঞান বলা হয়েছে, চিত জ্ঞান, অপ্রাকৃত যে চিত্ত রয়েছে, হ্যাঁ সচ্চিত। আর আনন্দ, আনন্দ মানে লাদিনী শক্তি, আনন্দ। এই জন্য ভগবান হলেন সচিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দময় বিগ্রহ। হ্যাঁ, এই সত্তার অধিষ্ঠাত্রী দেবতা হলেন বলদেব প্রভু। আর চিত এর অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং কৃষ্ণ। আর আনন্দ যে বলা হয়েছে লাদিনী, আনন্দের অধিষ্ঠাত্রী দেবতা শ্রীমতী রাধারানী। হ্যাঁ, ভগবান এক হতে হয়ে, এক হয়েও তিনি অনেক রূপে তিনি প্রকাশিত হন। হ্যাঁ, ভগবান এক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম এক, হ্যাঁ, তিনি অদ্বিতীয় বলা হয়েছে। কিন্তু এখানে অদ্বৈতবাদীগণ দ্বিতীয় নাস্তি বলতে তারা ভগবানের শক্তিকে স্বীকার করেন না, তারা কেবল ওই ভগবানের জ্যোতিটাকে স্বীকার করে। হ্যাঁ, এই জন্য এই অদ্বৈতবাদীকে আমাদের ছেড়ে দেই, যে দ্বৈতবাদকে আমরা স্বীকার করি। কি বাদকে? দ্বৈতবাদ, ডুয়ালিজম। সেই ডুয়ালিজমের মধ্যে কি বলা হয়েছে? ভগবান আর ভগবানের শক্তিকে সেখানে স্বীকার করা হয়েছে। কি স্বীকার করা হয়েছে? ভগবান শক্তি। দেখবেন মধ্যাচার্য এই ডুয়ালিজম, দ্বৈতবাদকে তিনি প্রকাশ করেছেন। হ্যাঁ, এই দেখবেন তার চিত্র দেখবেন, এই দুইটি অঙ্গুলি তিনি দেখিয়েছেন। মানে একটা হচ্ছে ভগবান আর ভগবানের শক্তি। হ্যাঁ, যাকে দ্বৈতবাদ বলা হয় বা ভেদবাদ বলা হয়। কি বাদ বলা হয়? দ্বৈতবাদ বা ভেদবাদ, ডুয়ালিজম। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে আমার শাস্ত্রের মধ্যে বলা হয়েছে কৃষ্ণ সর্বশক্তিমান আর রাধা সর্বশক্তি। রাধা সর্বশক্তি, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান।
দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রীয় প্রমাণ। হ্যাঁ, কৃষ্ণকে বলা হয়েছে শক্তিমান বলা হয়েছে, আর রাধাজিকে কি বলা হয়েছে? সর্বশক্তি, পূর্ণ শক্তি। হ্যাঁ, যেমন হচ্ছে যার ধন আছে তাকে কি বলা হয়? ধনবান। যার গুণ আছে তাকে কি বলা হয়? গুণবান। মান শব্দ সেখানে প্রয়োগ করা হয়েছে। সংস্কৃতে সেখানে কি শব্দ প্রয়োগ করা হয়েছে? গুণবান, ধনবান, গুণবান, বলবান। হ্যাঁ, বল আছে বলে তাকে বলবান বলা হয়। হ্যাঁ, এই জন্য ভগবানকে, ভগবানের অনন্ত শক্তি রয়েছে, এই জন্য ভগবানকে বলা হয় হ্যাঁ শক্তিমান। আর রাধাজিকে কি বলা হয়? শক্তি। এই শক্তি শক্তিমান ও দ্বয়ের অভেদ। শক্তি শক্তিমানের মধ্যে কোনো ভেদ নাই। হ্যাঁ, রাধিনী শক্তি সর্বনী শ্রীমতী রাধিকা। হ্যাঁ, এই জন্য বলছে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে অন্তরঙ্গা শক্তি সবার উপরে। হ্যাঁ, এই অন্তরঙ্গা শক্তি রাধিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধিকা। আবার শ্রীমতী রাধিকে রাধিনী কেন বলা হয়? কৃষ্ণকে আনন্দ দেয় নাম রাধিনী। কৃষ্ণকে সমস্ত প্রকার के তিনি আনন্দ প্রদান করেন। হ্যাঁ, বুঝলেন? এই জন্য ভগবানের ধামকে কি বলা হয়? আনন্দ ধাম। সর্বানন্দময় ধামম গোবিন্দ ধামম। গোবিন্দের ধাম হচ্ছে সর্ব আনন্দময় ধাম। এই জগৎকে যে ধাম বলা হয়েছে একে কি ধাম বলা হয়? দেবী ধাম বলা হয়। এই দেবী ধামের মানে এই সংসারকে বলা হয় মায়া কারাগার। কি বলা হয়? মায়া কারাগার। আমরা সব তাহলে আমরা কোথায় আছি? মায়া কারাগারে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না, আমরা মনে করছি তো আমরা খুব করে ঘুরে বেড়াচ্ছি, ভালোই আছি, কিন্তু তা নয়। আমরা কোথায় আছি? এই মায়ার কারাগারে। উদ্ধার হও নাথ এ মায়া জাল হতে, মায়া কারাগার হতে আমাকে উদ্ধার করতে। এই জন্য বলছেন এই সংসারটা দুঃখময়। সংসারটা দুঃখের না সুখের? দুঃখের। অনুভব হচ্ছে কি? হয় না। হ্যাঁ, হিন্দিতে আমার একটা কথা বলি, দরিদ্র বলে ধনী সুখী, ধনী বলে धनी कहे महाधनी सुखी, महाधनी कहे राजा सुखी, राजा कहे महाराजा सुखी, और महाराजा कहे इंद्र सुखी, इंद्र कहे ब्रह्मा सुखी, और ब्रह्मा कहे कोई नहीं सुखी। है कौन सुखी? बोलून, जो हरि भजे वही सुखी। जिनी हरि भजन करें, বুঝতে পারছেন, যিনি হরিভজন করেন না তার মতো নির্বোধ আর আত্মঘাতী সংসারী কেউ নাই। এগুলো ভক্তিচন্দ্র প্রভুপাদ বলেছেন। কেন এত সুন্দর মানব দেহ পেয়ে আমরা হরিভজন করলাম না? এই সংসারের মধ্যে আমরা কি জন্য এসেছি? কৃষ্ণ ভইবার তরে সংসারে আইনু, মায়া মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। এই আমাদের চলছে। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, কি বলবেন? আপনি কেমন আছেন? বলে ভালো আছি। হাউ আর ইউ? আই এম ওকে। বলে কি বলেন? কিন্তু দেখুন সকলকে জিজ্ঞাসা করি, সকলে সব দুঃখী। কেউ তন সে দুঃখী, कोई मन से सुखी दुखी, और कोई धन से दुखी। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এই সংসার মধ্যে সকলে কি দুঃখী? कोई শরীরে দুঃখী, कोई तन से दुखी। तन से दुखी মানে, তন মানে শরীর, শরীরে রোগ ব্যাধি রয়েছে। কার রোগ ব্যাধি নাই আপনি বলুন? হ্যাঁ, কেন শাস্ত্রের মধ্যে বলা আছে ইদং শরীরং ব্যাধিরং মন্দিরম। এই শরীরটা হচ্ছে ব্যাধির মন্দির।
এই জন্য আমাদের সকলে রোগ শোক জরা ব্যাধি রয়েছে। হ্যাঁ, তাহলে কেউ তন সে দুঃখী, কই ধন সে দুঃখী, যার ধন সম্পত্তি নাই সেও দুঃখী। আবার যার ধন সম্পত্তি আছে তিনিও দুঃখী। কেন না, ধন থাকলে চোর ডাকাত বদমাস এসে কেড়ে নিয়ে যাবে, যাবে কি যাবে না। আবার না থাকলেও কষ্ট। যদি আপনি এখান থেকে যাবেন, বাড়ি যাবেন, বাস ভাড়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, 200-500 টাকা যদি থাকে, ওই দুষ্ট লোক যদি জানতে পারে, তাহলে আপনাকে গুলি মানে বন্দুক দেখিয়ে ছিনে নেয়। এগুলো প্রতিদিন পেপারে আর খবরের কাগজে আসে কি আসেন, কত লোককে মেরে। হ্যাঁ, ধন থাকলেও কষ্ট আর না থাকলেও কষ্ট। এই জন্য কেউ তন সে সুখী, কই ধন সে সুখী, কই তন সে দুঃখী, কই ধন সে দুঃখী। দুঃখী সকলে। কেন, এইটা হচ্ছে মায়ার এই জগৎকে বলা হচ্ছে দুঃখময় যা, দুঃখালয় শাশ্বতম। কি বললাম? দুঃখের আলয় গৃহ, এটি হচ্ছে সত্য। এই যে দুঃখালয় শাশ্বতম, এই জগতের মধ্যে কেউ সুখী নাই, কিন্তু আমরা সুখের জন্য চেষ্টা করছি। হ্যাঁ, যার পুত্র নাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করছে আমার পুত্র হোক। পুত্র হলো, কিন্তু পুত্র এমন হলো, হ্যাঁ, আবার সেই পুত্র ওই ধুন্ধুকারীর মতো হয়ে গেল। ধুন্ধুকারীর নাম শুনেছেন? গোকর্ণ আর ধুন্ধুকারী। হ্যাঁ, ভাগবত সপ্তাহে ভাগবতের মহিমা বলা হয় কি হয় না? হ্যাঁ, হ্যাঁ, ভাগবত সপ্তাহ করেছেন, তাহলে সেই ধুন্ধুকারী কে ছিল? হ্যাঁ, আত্মদেব নামে যে ব্রাহ্মণ ছিল, কিন্তু তার নিজ পুত্র ছিল না। হ্যাঁ, ওই আত্মদেব ব্রাহ্মণের যে পত্নী, তার নাম ধুন্দুলি। ধুন্দুলি হচ্ছেন তার কোন দূর সম্পর্কীয় কোন বোনের ছেলেকে পুত্র বলে পালন করতে পারেন। কথা শুনেছেন? হ্যাঁ, না ধুন্দুলির পুত্র ছিল, আর না আত্মদেব ব্রাহ্মণের পুত্র ছিল। ও তো তার অন্য কাছ থেকে নিয়েছে। হ্যাঁ, কিন্তু সাধু যে ফলটা দিয়েছিল, সে ফলটা কাকে খাইয়ে দিল? গোমাতে, গরুকে খাইয়ে দিল। আর গরু থেকে যে পুত্র হলো গোকর্ণ। হ্যাঁ, দেখতে তো মনুষ্যের মতো, কিন্তু দুটা কান ছিল গরুর মতো, এই জন্য নাম রেখা হয়েছিল গোকর্ণ। কিন্তু সে গোকর্ণ কি ছিলেন? ধার্মিক ছিলেন। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে সন্ত সাধু মহাত্মা আর আশীর্বাদে যে পুত্র সন্তান হয়, হ্যাঁ, সেই সন্তান সমাজের বা কুলের উজ্জ্বল করে। আর এই সংসার যে এমন যে সন্তান পুত্র হয় তা হয় না। হ্যাঁ, দেখুন কুন্তির কয়জন পুত্র ছিলেন বলুন তো? হ্যাঁ, 3 পুত্র ছিল, আর মাদ্রির 2 পুত্র। তার মানে পাণ্ডুর 5 পুত্র। আর ধৃতরাষ্ট্রের কয় পুত্র? 100 পুত্র। গান্ধারী কত পুত্রকে জন্ম দিয়েছিলেন? 100 পুত্র। সব পুত্রগুলো কেমন ছিল? 100 পুত্র সব দুষ্ট, অধার্মিক, পাপের মহামূর্তিমান ছিল তারা। দুর্যোধন, দুঃশাসন, এগুলোকে বলা হচ্ছে পাপের মূর্তি। কেননা পুত্র সন্তান জন্ম দেওয়া এটা কোনো বিচিত্র কথা নয়। হ্যাঁ, বুঝতে পারছেন? কুকুর, শিগাল, বিড়াল গুলো তাদের পুত্র সন্তান জন্ম দেয় কি দেয় না? তাদেরও লালন পালন করে। হ্যাঁ, কিন্তু একজন বৈষ্ণব পুত্র পাওয়া এটা হচ্ছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, পাণ্ডুর যে 5 পুত্র ছিল
যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তার সকলে ধার্মিক ছিলেন কিনা? আর তার মধ্যে অর্জুন ভগবানের অত্যন্ত প্রিয় সখা, প্রিয় অসীমে, ভগবান নিজে বলছেন। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, যদি পুত্র সন্তান জন্ম হয় তাহলে কেমন পুত্র সন্তান হবে চাইবেন? যেন বংশকে উজ্জ্বল করে। শাস্ত্রের মধ্যে আবার বলা রয়েছে, কুলং পবিত্রম, যদি একটা বৈষ্ণব সন্তান যদি আপনার কুলের মধ্যে, বংশের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে আপনার মাতৃকুল আর পিতৃকুল উদ্ধার হয়ে যায়, কেবল বৈষ্ণব সন্তান। আর হাজার অসৎ সন্তান জন্মগ্রহণ করে কিছু লাভ হয় না। এই জন্য এগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। যাক, আমি যে কথার মধ্যে ইসলাম, যে আনন্দময় ভগবান, সেই আনন্দময় ভগবানে আমাদের আরাধনা করতে হবে। কেন সেখানে আর শ্রীমতী রাধারানী হলেন কিসের অধিষ্ঠাত্রী দেবী বললেন? এই আনন্দী, হ্যাঁ, লাদিনী অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রীমতী রাধারানী। আর কৃষ্ণ হলেন কিসের অধিষ্ঠাত্রী দেবতা? হ্যাঁ, संबित, तीनटा रही, संबित, संधिनी और लादिनी। संबित शक्ति अधिष्ठात्री देवता हलेन स्वयं कृष्ण, और संधिनी शक्ति अधिष्ठात्री देवता हलेन स्वयं बलदेव प्रभु। মাইক রেডি হয়েছে? এটাও তো সাউন্ড নাই বলে মনে হয়। হ্যাঁ, মাইকটা দেখো না। হবে আর কি, দুর্ভাগা যেদিকে যায় সাগরে শুকাই যায়। কি বললাম? দুর্ভাগা যেদিকে যায় সাগর শুকাই যায়। হ্যাঁ, তাই হয় না? কিন্তু ভাগ্য নেই তো কি করা যাবে এটাকে? হ্যাঁ, এটাও মানে এর ব্যাটারি মানে চার্জ কম হয়ে গেছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ভগবত ইচ্ছাই সর্বশেষ। যাক, এই জন্য বললাম আমাদের অধিষ্ঠাত্রী দেবী হলেন স্বয়ং শ্রীমতী রাধিকা। কৃষ্ণ স্বয়ং ভগবান, আর রাধারানী হলেন কৃষ্ণের লাদিনী শক্তি, আনন্দের অধিষ্ঠাত্রী দেবী। এই জন্য রাধারানীর চরণ আশ্রয় করলে জীবের আর কোনো ভয় থাকে না। এই জন্য আমাদের অধিষ্ঠাত্রী দেবী কে হলেন? কৃষ্ণ না, হ্যাঁ, রাধারানীর কথা বলা হয়। হ্যাঁ, একটা শাস্ত্রের দুইটা বিচার সবসময় দেখানো হয়েছে, মনে রাখবেন। কয়টা বিচার? দুটো বিচার। একটা হচ্ছে সাধারণ বিচার, আর একটা হচ্ছে বিশেষ বিচার। হ্যাঁ, সাধারণ লোকের জন্য একটা বিচার দেওয়া হয়েছে, যাতে লোক সাধারণ রূপে বুঝতে পারে। হ্যাঁ, এই জন্য ভাগবতের মধ্যে প্রথমে বলে দিলেন, হ্যাঁ, যে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কি বললেন? হ্যাঁ, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, হ্যাঁ, আর রাম, কৃষ্ণ, নৃসিংহ, বরাহ, এরা হলেন ভগবানের অবতার বলা হয়। সাগর ধেয়ে আসছে। হ্যাঁ, আসে কি আসে না? মাইক দেবে। নিয়ে আসে, নিয়ে আসে। আর নিয়ে আসতে আসতে তো 10টা বেজে যাবে। হ্যাঁ, যার শেষ ভালো সব ভালো। উনি বলছেন দুঃখের দিন কেটে গেছে বলছে, তাই? আরে মাইক তো লাও তো ভাই। শুনুন, হরি বল, জয় জয় শ্রী রাধে।
জয় জয় শ্রী রাধে। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের আরাধ্য দেবী হলেন স্বয়ং শ্রীমতী রাধিকা। এটি হচ্ছে রসবিচারে বলা হয়। আর তত্ত্ব বিচারে কি বলা হয়েছে? আরাধ্য ভগবান ব্রজেশতন তদ্ধামং বৃন্দাবনম রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা শ্রীমদ ভাগবতং প্রমাণ অমলং প্রেম পুমার্তমান শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদং তত্রাদুর্ন পরহ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ আমাদের বললেন, আমাদের আরাধ্য দেব কে হলেন? আরাধ্য ভগবান ব্রজেশতন নন্দনন্দন কৃষ্ণ। তদ্ধামং বৃন্দাবনম, তার নিত্য ধাম হলো বৃন্দাবন ধাম। রম্মা কাচিত উপাসনা, সেই অপ্রাকৃত গোলক বৃন্দাবনে কৃষ্ণ গোপীগণের দ্বারা তিনি সেখানে সেবিত হচ্ছেন। কিভাবে গোপীগণ কৃষ্ণকে সেবা করছেন? মানে পারকীয় ভাবের দ্বারা তাকে সেবা করছেন। তদ্ধাম বৃন্দাবন রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। এত সুন্দর ভাবে সেখানে বর্ণন করা হয়েছে। সেখানে গোপীগণ কৃষ্ণের কিভাবে সেবা করছেন? পারকীত্য ভাবের দ্বারা। কৃষ্ণকে সেখানে তারা গালি দেয়। বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকায়, মথুরায় কোন রমণী কৃষ্ণকে গালি দেন না, কিন্তু দেখুন গোলক বৃন্দাবনে গোপীগণ কৃষ্ণকে এখানে গালি দেয়। চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে, প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে মোর হরে মোর মন। কৃষ্ণ স্বয়ং বলছেন, ব্রহ্মা আদি দেবতাগণ সেখানে স্তুতি করেন, বেদ মন্ত্রের দ্বারা স্তুতি করেন, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজান। কিন্তু ভগবান এর দ্বারা তো অত বিশেষ প্রসন্ন হন নাই। কিন্তু গোপীগণ কৃষ্ণকে যখন, পাখাটা বন্ধ করে দিন মহারাজ, ঠান্ডা লাগছে তো। গোপীগণ কৃষ্ণকে কি বলেন বলুন? জানেন? চোর, তুমি চোর, ছল, কপট, প্রবঞ্চক, লম্পট, এমন এমন শব্দ বলে। লম্পট বুঝেন তো? লম্পট কাকে বলে? ঘৃণ্য কর্ম করে তাকে লম্পট বলে। গোপীগণ তাকে কৃষ্ণকে এইভাবে গালি দেয়। আর কৃষ্ণ বলছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে মোর হরে মোর মন। ব্রহ্মা আদি দেবতাগণ যে বেদ মন্ত্রের দ্বারা তাকে স্তুতি করছেন, তাতে তিনি অত প্রসন্ন হন নাই। কিন্তু গোপীগণ কৃষ্ণকে যখন এইভাবে চোর আদি বলে যখন তাকে বলে, তখন কৃষ্ণের মন প্রসন্ন হয়। কেন না? সেখানে প্রীতি রয়েছে। প্রীতি যতটা প্রীতিটা যতটা আমাদের ঘনত্ব হবে, গাঢ়ত্ব হবে, তখন আমাদের তাদের সঙ্গে সেই কথাগুলো শুনতে আনন্দ হয়। আনন্দ হবে কি হবে না? যদি প্রীতি না থাকে, ভালো কথা বললেও সেখানে খারাপ বলে মনে হয়। যদি কারোর সঙ্গে আপনার প্রীতি না থাকে, সে যদি ভালো কথা বলে, তাহলে সেগুলো কর্কশ বলে মনে হয়। যেমন বাংলা একটা কথা বলে না, কি বলে? কাক কারো করে নাই সম্পদ হরণ, কোকিল কারো করে নাই ধন বিতরণ, কাকের কঠোর রব বিষ লাগে কানে, আর কোকিলের সুমধুর গান মন বিতার। কাক কারো করে নাই সম্পদ হরণ। কাক আপনার সম্পদ হরণ করেছে, এইখানে কাক এসে যদি কা 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 করে, ভালো লাগবে? কাক কারো করে নাই সম্পদ হরণ। আর এখানে কোকিলটা যদি এসে এখানে বসন্তকালীর কোকিল, চিত্তটা আনন্দ হয় কেন? কোকিল আপনাকে ধন দিল, কিন্তু দেখুন এই জন্য বলছেন কাক কারো করে নাই সম্পদ হরণ, কোকিল কারো করে নাই
ধন বিতরণ। কাকের কঠোর রব বিষ লাগে কানে। এই কাকের যে কা খা 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 খা, এটা আমাদের কি মনে হয়? কর্কশ বিষ বলে মনে হয়। তাৎপর্যটা কি বলতে চাইছে? যে প্রীতি যদি হয় সেখানে শুনতে তাদের কথা ভালো লাগে, আর প্রীতি যদি না থাকে কোনো বস্তুর মধ্যে, ভালো কথা বললেও সেখানে কষ্টদায়ক হয়। এগুলো সত্য। হ্যাঁ, এই জন্য তো স্বয়ং কৃষ্ণ বললেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন। রাধারানী মানবতী হয়েছেন, আর মান করে রাধারানী কৃষ্ণকে কি বলছেন? মাধব 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 যাই, মাধব মা বদ কই তব। হে কৃষ্ণ মাধব, যাও আমার কুঞ্জ থেকে বাহার যাও, বাইরে যাও। মা বদ কই তব, তোমার আমি কোনো কৈতব কপট বাক্য শুনতে চাই না। ফ্ল্যাটারিং ওয়ার্ডস। হ্যাঁ, তোমার স্বভাব আমি জানি। হ্যাঁ, রাধারানী কুঞ্জের মধ্যে মান করে বসেছেন। কেন না? কৃষ্ণ চন্দ্রাবলী সখীতে চলে গিয়েছিলেন, অর্থাৎ চন্দ্রাবলীর সখী পদ্মা কৃষ্ণকে ভুলিয়ে ভালিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গিয়েছিল। আর এইদিকে রাধারানী কৃষ্ণের জন্য সুন্দর কুঞ্জ প্রস্তুত করেছেন। কেন? রাধারানী কৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছেন, আজ তোমার কুঞ্জে আমি আসব। তাই স্বয়ং রাধারানী নিজের হাতে কুঞ্জকে সুন্দরভাবে তিনি তৈরি করছেন। রাধারানী তার সখীদের নিয়ে সেই কুঞ্জকে তিনি সুন্দরভাবে তৈরি করছেন। গোবিন্দ কুঞ্জের মধ্যে আসবেন। মনের মধ্যে কত উল্লাস। রাত্রি অতিবাহিত হতে চলল, আর কৃষ্ণ আসেন নাই। অর্থাৎ কৃষ্ণ যখন আসলেন সেই রাস্তার মধ্যে চন্দ্রাবলীর সখী কৃষ্ণকে বলে, হে গোবিন্দ, একবার আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করে। কেন? ওখানে অনেক দূতীগুলো থাকে, মেসেঞ্জার থাকে, সকলে গুপ্তচর যাকে বলা হয়। কি বলা হয়? গুপ্তচর। আজ গোবিন্দ কোন কুঞ্জে যাবেন, তাদের সব নখদর্পণে থাকে। আবার কৃষ্ণ সেখানে সহজে বলে না যে আজ কোন কুঞ্জে যাবেন। সেখানে ইঙ্গিতে সবকিছু কার্য চলে। কিসে চলে? ইঙ্গিতে। কেমন ইঙ্গিত? মানব কৃষ্ণ বারবার তিনি তার মস্তকে যে কেশ রয়েছে, কেশের মধ্যে হাত রাখছেন, বারবারই হাত বোলাচ্ছেন। তাই রাধা পক্ষ আদি গোপীগণ বুঝতে পারেন আজ কৃষ্ণ কোন কুঞ্জে যাবেন? কেশব কুঞ্জে। দেখুন, কেশ থেকে কেশব কুঞ্জ। আবার কৃষ্ণ কি করেন? কখনো কখনো সুন্দর ফুলকে হাতে নিয়ে ঘুরাতে থাকেন। তখন সেই গোপীগণ বুঝতে পারেন আজ কৃষ্ণ কোন কুঞ্জে যাবেন। আবার কখনো কখনো কৃষ্ণ সবুজ পাতা নিয়ে, যাকে হরিত পত্র বলা, বারবার এগুলো ঘুরাতে থাকেন। তখন সেই গোপীগণ বুঝতে পারেন যে আজ কৃষ্ণ কোন কুঞ্জে যাবেন? হরিত কুঞ্জ। কোন কুঞ্জে যাবেন? হরিত কুঞ্জ। আপনার বৃন্দাবনে যাবেন, বাঁকে বিহারী মন্দিরের আগে প্রবেশ করার আগে একটা স্থান রয়েছে, দেখবেন ওখানে লেখা আছে হরিত কুঞ্জ বলে লেখা আছে। কি কুঞ্জ? হরিত কুঞ্জ। যখন বৃন্দাবন যাবেন দেখবেন ওইখানে লেখা আছে হরিত কুঞ্জ, কেশব কুঞ্জ, এই সকলগুলো। কিন্তু কৃষ্ণ তো সংকেত দেখে বলা হচ্ছে, সংকেত হিন্টস দেন, গোপীগণ বুঝতে পারে। আর কিন্তু ওই চন্দ্রাবলীর সখী যখন রয়েছেন তারাও কম নয়, তারাও বুঝতে পারে আজ কৃষ্ণ বা গোবিন্দ রাধারানীর কুঞ্জে তিনি যাচ্ছে। তখন চন্দ্রাবলীর সখী পদ্মা
কৃষ্ণের যে মার্গ রাস্তা যে রয়েছে সেই রাস্তাকে গিয়ে শুয়ে পড়ে গেল। হ্যাঁ, একটু একটু অন্ধকার রয়েছে। কৃষ্ণের চরণ দুটি পদ্মার শরীরে লেগেছে। তখন বলছেন, বলে কে তুমি এখানে শুয়ে শুয়ে রয়েছ রাস্তার মধ্যে? তখন পদ্মা বলছেন, হে গোবিন্দ, আমি হচ্ছি চন্দ্রাবলীর সখী পদ্মা। হ্যাঁ, আমার সখী চন্দ্রাবলী দুঃখী হয়েছে, তিনিও সুন্দর কুঞ্জ তোমার জন্য তৈরি করেছেন। একবার যাওয়ার পথে একবার চন্দ্রাবলীর কুঞ্জ দর্শন করে যাও। কৃষ্ণ তখন মনে মনে ভাবলেন, আমি একবার চন্দ্রাবলীর কুঞ্জ হয়ে যাই। গেলেন। এখন চন্দ্রাবলীর কুঞ্জে একবার প্রবেশ করলে সেখান থেকে বাইরে তো আসা যায় না। হ্যাঁ, অত সহজে বা হয় না। হ্যাঁ, কারুর গৃহে গেলে আপনি একটা তো ব্যবহারিক লৌকিক ব্যবহার রয়েছে না? হ্যাঁ, লৌকিক ব্যবহার করতে করতে 2 ঘন্টা লেগে যায়, হয় কি হয় না? আপনি কারুর বাড়িতে যান, ভোজনে যান বা যে কোনো যান, সেখানে একটা লৌকিক ব্যবহার রয়েছে। ঠিক তদ্রূপ কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জিতে অবস্থান করলেন, কিন্তু চন্দ্রাবলী তাকে আর ছাড়ছে না, গোবিন্দকে ছাড়ছে না। আর এদিকে রাধারানী যে সুন্দর কুঞ্জ প্রস্তুত করছেন, নিজে হাতে ফুল দিয়ে তিনি কুঞ্জকে তৈরি করছেন। সময় অতিবাহিত হতে চলল, আর কৃষ্ণ সেখানে কুঞ্জের মধ্যে আসছে না। রাধারানী তখন অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছেন। এমন সময় রাধারানী কোন সখী রূপমঞ্জরি রতি মঞ্জরি রাধারানীর এই অবস্থা দেখে তিনি তখন কৃষ্ণকে খোঁজবার জন্য, অন্বেষণ করবার জন্য বাইরে এলেন। পথে চলতে চলতে তখন বুঝতে পারলেন কৃষ্ণের গন্ধ পাওয়া যাচ্ছে। কেন? গোবিন্দের অঙ্গের যে গন্ধ রয়েছে, সেই গন্ধের এত সুগন্ধ পরিমল চারি দিশাকে সেখানে আমোদিত করে। বুঝতে পারলেন আজ কৃষ্ণ নিশ্চয়ই চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে। এখন কি করছেন? সেই মঞ্জরি বাইরে থেকে জোরে জোরে বলছেন, হে গোবিন্দ, হ্যাঁ, ব্রজের মধ্যে একটা অসুর এসেছে, সেই অসুর উৎপাত করছে, তুমি ছাড়া সেই অসুরকে আর কে আর বধ করতে পারে? এটা 2টি অর্থ রয়েছে। একটা অসুর ভাষে, আর একটা অসুর মানে কৃষ্ণ রাধারানীর বিরহরূপী অসুর। কি বললাম? রাধারানীর বিরহরূপী অসুর। সেই বিরহরূপী অসুরকে কে মারতে পারে? একমাত্র গোবিন্দ। কিন্তু মঞ্জরি কি বলছেন? এ গোবিন্দ, হ্যাঁ, ব্রজের মধ্যে কোন অসুর এসেছে, সেই অসুরকে একমাত্র তুমিই তাকে বধ করতে পারো। আমার কৃষ্ণ সেই কথাগুলো শ্রবণ করলেন। কৃষ্ণ শ্রবণ করে চন্দ্রাবলীকে বলছেন, হে চন্দ্রে, হ্যাঁ, আমার কোনো কাজ ছিল, আমি সেই কাজটা পূর্ণ করতে পারি নাই। হ্যাঁ, আমি সেই কাজটা পূর্ণ করে তোমার কাছে আবার আসবো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, যদি আমার আসতে দেরি হয়ে যায় তাহলে তুমি আর চলে যাও, কাল আবার তোমার সঙ্গে দেখা হবে। এইভাবে কৃষ্ণ চন্দ্রাবলীকে অনেক প্রবোধন দিয়ে আর সাধন দিয়ে তিনি যখন বাইরে এলেন, তখন ওই মঞ্জরি কৃষ্ণকে ধরে ফেলেছেন। ধরে নিয়ে রাধারানীর কুঞ্জে সেখানে এনেছেন। কিন্তু দেখুন, এতক্ষণ পর্যন্ত রাধারানী কৃষ্ণের জন্য উৎকণ্ঠিত হয়েছিলেন, কৃষ্ণের সঙ্গে মিলবার জন্য তার প্রবল উৎকণ্ঠা। কিন্তু কৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে রাধারানীর সেখানে ক্রোধ বেড়ে গেল। একে বলেছে মান। হ্যাঁ, মানবতী হয়ে গেলেন তিনি। হ্যাঁ, আর রাধারানী মান করে কি করলেন? তিনি কুঞ্জের দরওয়াজাটাকে বন্ধ করে দিলেন।
আর তিনি তার সখীদের বললেন, না না, এসব মিথ্যা, আমি কেন কুঞ্জ তৈরি করব, আমার বা কে আছে। হ্যাঁ, যখন মান হয় এই গৃহের মধ্যে, আপনারা কি বলেন, কখনো কখনো বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও বলে আমার তো কেউ নাই। হ্যাঁ, অনেক কথা হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক তদ্রূপ রাধারানী মান করে বলেন, আমি কেন কুঞ্জ সাহেব, আমার কে আছে, আমাকে কে ভালোবাসে, বলে তিনি কুঞ্জ দরজাটা বন্ধ করে দিলেন। আর কাঁদছেন রাধারানী অঝোর নয়নে, চোখ থেকে জল পড়ছে। আর কৃষ্ণ সেই কুঞ্জের দ্বারে এসে বারবার কাকুতি মিনতি করছে, যেগুলো আমাদের জয়দেব গোস্বামী পাদ গীত গোবিন্দ গ্রন্থের মধ্যে প্রকাশিত করেছেন। আর বিদ্যাপতি, চণ্ডীদাস, হ্যাঁ, জ্ঞান দাস, অনেক কবির সেখানে এগুলো বলা হয়েছে, সুন্দরভাবে বলা হয়েছে। হ্যাঁ, এই কৃষ্ণের আকুতি, কৃষ্ণ সেখানে কি করছেন, রাধারানী তো কুঞ্জের ভিতর রয়েছেন, বাইরে কে রয়েছেন, সখীগণ রয়েছেন। হ্যাঁ, সেই সখীগণের চরণ ধরে কৃষ্ণ বারবার কান্নাকাটি করছেন। হ্যাঁ, যে কথা আমাদের ছিল প্রবোধানন্দ সরস্বতী পাদ বর্ণন করেছেন। হ্যাঁ, যৎকিঞ্চিৎ যৎকিঙ্কৃষু বহু খলু কাকু বাণী নিত্যং পুরুষ পুরুষ শিখণ্ড মৌলি যস্যা কদার রসনিদে বিষভানু জায়া তৎকালী কুঞ্জে ভবনাঙ্গন মার্জনী শ্যাম। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, রাধারানীর চরণ ধুলি বা দর্শন পাওয়া অতি দুর্লভ। যে কুঞ্জের মধ্যে স্বয়ং রাধারানী মানবতী হয়ে দরজা বন্ধ করে দেয়, সেই কুঞ্জের দ্বারদেশে যে সকল মঞ্জরীগণ রয়েছেন, তাদের চরণ ধুলি যদি একটু আমি প্রাপ্ত করতে পারি, তাহলে আমার জীবন ধন্য হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। যৎ কিঙ্করসু বহুশ খোলু কাকু বাণী নিত্যং পরশ পুরুষ শিখণ্ড মৌলে যস্যা কদার সনিদে বিষভানু জায়া তৎকালী কুঞ্জে ভবনাঙ্গন মার্জনী শ্যাম। সেই রাধারানীর কুঞ্জের একটা ঝাড়ু বুঝেন, ঝাড়ুর একটা কাঠি বা শলাকা হয়ে যদি আমার জন্ম হয়, আমার জনম সফল হয়ে যায়। এমন ভাবে দৈন্য করে বলছেন যে প্রবোধানন্দ সরস্বতী পাদ সাক্ষাৎ রাধারানীর অত্যন্ত প্রাণপৃষ্ট সখীর মধ্যে অন্যতম অষ্টসখী রয়েছে। সেই অষ্টসখীর মধ্যে তুঙ্গবিদ্যা সখী। আজ তিনি বলছেন দৈন্য করে যে সেই রাধারানীর কুঞ্জের যে ঝাড়ু, একটা ঝাড়ু হয়ে যদি, আর ঝাড়ুর একটা শলাকা কাঠি হয়ে যদি আমার জন্ম হয়, তো আমার জীবন সত্যি। আসলে রাধারানী কুঞ্জ দরজা বন্ধ করে দিয়েছে, আর ভিতরে বসে তিনি কাঁদছেন, অঝোর নয়নে কাঁদছেন। আর বাইরে কৃষ্ণ বারবার সখী মঞ্জরীগণের বা সখীগণের চরণে নতমস্তক হয়ে প্রার্থনা করছেন। হ্যাঁ, কৃষ্ণের এইরূপ আকুতি মিনতি দেখে কোন সখী গিয়ে রাধারানীর কাছে বলছেন, এক রাধারানী, গোবিন্দের এত আরতি তোমার দর্শন করবার জন্য, তাকে ক্ষমা করে দাও। কিন্তু রাধারানী আরো তার ক্রোধরা বেড়ে গেল, বলে যাও, হ্যাঁ, এই ছল কপট এর সঙ্গে আমার কোনো সম্বন্ধ, অসিত না সক্ষই। কি বললেন? অসিত না সক্ষই। হ্যাঁ, কালের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই। যত কালো সব ছল কপট, কাক কালো, কোকিল কালো, সব ছল কপটে দল। হ্যাঁ, কাক কালো কি নয়? কাক এখানে কাকা করে কপট। আপনি একটু অন্যদিকে চলে যাবেন, তখন আপনার ওই বস্ত্র নিয়ে উড়ে চলে যাবে। কোকিল কালো, কোকিলও কালো, তারও কপটতা। হ্যাঁ, ওই যখন স্ত্রী কোকিল যখন ডিম পাড়ে না, ওই কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে। আর যখন কাক যখন ডিম দিয়েছে, এখন পুরুষ কাক কি করে
না ওই ডিমগুলোকে ফেলে দেয়। হ্যাঁ, আর স্ত্রী কোকিল কি করে, ওই কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে আসে। জানেন এটা? কোকিল কখনো নিজের বাসা তৈরি করে না। হ্যাঁ, দেখুন এগুলো ছল কপট। আবার যখন ওই কাক কি মনে করে যে এগুলো আমার ডিম বলে মনে করে, ওই কাক ওই ডিমগুলোকে হ্যাঁ ভালো করে গরম করে শরীরে দিয়ে তা দে বলে। আর তার থেকে যখন বাচ্চা হয়, হ্যাঁ, তখন ওই যখন কোকিল কি করে জানেন, ওই কাকের বাসার কাছে এসে হ্যাঁ, তখন ওই ছোট ছোট বাচ্চাগুলো কোকিলের কাছে চলে আসে। কাক তো বলে এতদিন যে আমি পালন পোষণ করলাম, এ তো আমার নয়, আমার বাচ্চাগুলো কোথায় গেল? দেখুন, হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বলছে, এই জন্য রাধারানী বললেন অচিত না সাক্ষাই। অচিত মানে কালো। হ্যাঁ, বলে কালার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। যাও, যত সংসারে যত কিছু দেখবেন কালো সব, হ্যাঁ, ছল কপট। दाल में काला है। আমি যে বাংলা হিন্দিতে কি বলে, দাল মে কালা। চলো, এখন রাধারানী সেই সখীগণকে অত্যন্ত তিরস্কার করলেন। যাও যাও, তোমাদের কথা আমি কোনো শুনতে চাই না। এখন ললিতা আদি সখীগণ রাধারানীকে বারবার বললেন, দেখো গোবিন্দ তোমার সঙ্গে মিলবার জন্য এত কাকুতি উন্নতি করছে। যত বলছে রাধারানী ততটা আরো রাগ ততটা বাড়ছে। হ্যাঁ, বাংলা একটা কথা বলে না, মানের গোড়ায় ছাই দিলে মান বাড়ে। বুঝলেন না? মান গাছ আছে, কচু মান যে বলে না, ওকে বাড়াতে হলে ওই ছাই দিতে হয়। হ্যাঁ, অন্য কোনো সার দিতে, আর কিছু দিতে হয় না। এই জন্য বাংলায় প্রভাব রয়েছে, মানের গড়ায় ছাই দিলে বাড়ে। আমি যেগুলো বুঝতাম না, সত্যি সত্যি দেখলাম যে ওই যাদের মান কচু হয় না, বড় করতে হলে ওই ছাই দিতে হয়, ছাই বসে। হ্যাঁ, এখন রাধারানী মান আরো বেড়ে গেল। এখন কৃষ্ণ নিরাশ হলেন। সখীগণ এসে বললেন, গোবিন্দ এখন রাধারানীর ক্রোধ আরো প্রজ্বলিত হয়ে যাচ্ছে, বাড়ছে, যাও, পরে আসবে তখন। তখন গোবিন্দ বিচার করলেন কি করা যায়। হ্যাঁ, নিরাশ হয়ে কৃষ্ণ রাধারানীর কুঞ্জ থেকে তিনি চলে গেলেন। যখন রাধারানীর কুঞ্জ থেকে যখন চলে গিয়েছেন, হ্যাঁ, রাধারানী তার কুঞ্জের দ্বার খুলেছেন। কুঞ্জের দ্বার খুলেছেন, তখন সখীগণ নিকটে আসছেন। সেই সখীগণকে দেখে রাধারানী আবার বিলাপ করছেন, কাঁদছেন। বলে, সখী আমার প্রাণ গোবিন্দ কোথায় গেল? এই জন্য পদকার্তা বলছেন, এখন সখীগণ বলছেন, হে রাধে, তোমাকে তো কত করে বললাম গোবিন্দকে ক্ষমা করে দাও, তুমি তো ক্ষমা করলে না, তাই গোবিন্দ চলে গেল। এখন রাধারানী কি বলছেন জানেন? সখী রে, আমি না হয় মান করেছিলাম, তোমার তো আমার প্রাণের সখী, আমার হৃদয়ের কথা সকলেই জানিস। রাধারানী বলছেন, হে সখীগণ শোনো, আমার হৃদয়ের কথা তোরা তো আমার জানিস, আমি না হয় মান করেছিলাম। এসেছিল হরি, তারে কেন যেতে দিলি? কি বললেন? এসেছিল হরি, তারে কেন যেতে দিলি? হ্যাঁ, গোবিন্দ হরি আমার কুঞ্জের মধ্যে এসেছিল, তাকে যেতে দিলি কেন? তখন সখীগণ বলছেন, তোমাকে তো কত করে মানালাম যে রাধারানী, যে রাধে, গোবিন্দকে ক্ষমা করে দাও। তোমার রাধারানী আবার বলছেন, এসেছিল হরি, তারে কেন যেতে দিলি? বলে, তাহলে কি করবে? হ্যাঁ, প্রহরী হইয়া রহিত কুঞ্জের দ্বারে। রাধারানী কি বলছেন? গোবিন্দকে কেন যেতে দিলে? আমার এই কুঞ্জের দ্বারে কি হয়ে থাকতো গোবিন্দ? প্রহরী, সিকিউরিটি গার্ড। হ্যাঁ, যেতে কেন দিল? হ্যাঁ, তোরা তো আমরা জানিস
You know, আমার মানের কখনো কখনো sometimes my anger অপূর্ণ মানে মানটা কম হবে, and তখন আমি তার সঙ্গে বলবো so that I meet him. গোবিন্দকে কেন যেতে দিলি? এই জন্য বলছেন এসেছিল হরি, তারে কেন যেতে দিলি? প্রহরী হইয়া রহিত আমার কঞ্জের দ্বারে। এইভাবে রাধারানী Like this, হাহুতাস করছে, Radhika কান্নাকাটি করছেন। cried. হরে এইগুলো হচ্ছে This is সুন্দর পদাবলী আমাদের বিদ্যাপতি চণ্ডীদাস my তাদের গ্রন্থের মধ্যে প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে প্রেমের একটা হচ্ছে সর্বোত্তম স্থান বলা হয়। highest stage and mood. সেই প্রেম কি এই জগতের প্রেম হয় নাকি? If আমার this pray in this world is there, যেন জাম্বুনদ হেম নির্লোকে না হয়, যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কবু না জি হয়। এই প্রেম অপ্রাকৃত দিব্য প্রেম এই জগতের মধ্যে হয় না। divine love. এই বলছেন যেন প্রেম যেন জাম্বুনদ হেম। হ্যাঁ, জাম্বুনদ হেম মানে জানেন? One of them is like বলুন। the jamun tree on the top of হিমালয়ের উচ্চ প্রদেশে উপর দিকে একটা Himalaya. সুন্দর Peak. স্থান রয়েছে, It's a beautiful place. সেই স্থানে জামুন বৃক্ষ রয়েছে। জাম বৃক্ষ, জাম Indian purple berries, জামুন বৃক্ষ jamun trees. হ্যাঁ, পেকে গেলে কালো কালো হয়, খুব খেয়ে সুন্দর হয়। So, হ্যাঁ, Indian purple berries. যাদের ব্লাড প্রেশার হাই প্রেশার আর সুগার আছে If you have their diabetes, একবারে take ঠিক what হয়ে you যাবে। eat and once হ্যাঁ। you fix, no problem. জামুনের এত ক্ষমতা রয়েছে। So many এই powers জামুন in খেয়েছেন তো India. বড় বড় গুলো? এইদিকে হয় কি হয় না? Like এখানে special Indian কালো কালো purple করে। berries. আর সেই যে বীজ, যে জামুনের যে বীজগুলো And the seeds of সেগুলোকে that, you can ডাস্ট করে সুগার কম। সুগার একবার কম হয়ে যাবে, 3 দিন খেলে নাকি ঠিক হয়ে যাবে। grind the seed and make powder of it. হ্যাঁ। You mix with water. হ্যাঁ। It's very nice. আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে কেন? Grind with হ্যাঁ, জামুনের যে বীজগুলো the seeds শুকিয়ে of jamun ডাস্ট তৈরি করে, and খেলে grind it. খুব উপকার। Eat. Very nice. হ্যাঁ, যাক, সেই জামুন বৃক্ষ রয়েছে, সেই জামুন বৃক্ষে যখন সেই ফলগুলো যখন পাকে আর নিচে যখন পড়ে, তার নিচে একটা আবার নদী রয়েছে বলা হয়েছে। সেই নদীর তটে গিয়ে যখন পড়ে যেমন ফলগুলো, Fruit falls. এখন সেই কেমিক্যাল এমন একটা সৃষ্টি করে পাকা ফলের মধ্যে, হ্যাঁ, সেই জামুন ফলটা কি হয়? And the jamun দেখতে দেখতে স্বর্ণপিণ্ড ধারণ করে, সোনা হয়ে যায়। সেই সোনা এই জগতের মধ্যে আসে না, that golden সেই স্বর্ণগুলো দেবতা লোক demigods নিয়ে চলে যায়। as soon as it এই জন্য চৈতন্য চৈতামৃতের মধ্যে বলা আছে and it's just হ্যাঁ, যেন জাম্বুনদ হেম নির্লোকে না হয়। ওই সংসার মধ্যে প্রেম সম্ভব না। আমরা বলি এর প্রেম হয়ে গেছে, চোখ থেকে জল পড়ছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কিন্তু বাস্তব সত্য নয়। হ্যাঁ, বলছেন সত্য কথা বলু মাসি, তোমার কাছে তোমার বাড়ি আসি আর না আসি। whether you invite me again or not, সত্য but I কথা will বলতে speak the truth. অনেকে বলে এ প্রেম হয়েছে, আহা কত কান্নাকাটি করছে। People cry, oh, হ্যাঁ, I love you. আর একটু চিমটি মশা কাটলেই বোঝা যাবে। But প্রেম ওই জগতের মধ্যে হয় না। এই জন্য বলছেন on this regard, যেন জাম্বুনদ হেম নির্লোকে না হয়, যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কবু না জি হয়। প্রেম যদি একবার কার মধ্যে প্রকট হয় manifesting from তাহলে শরীর ধারণ করতে পারে। আমরা শুনেছি this body cannot যে বাঘিনীর যে দুধ, হ্যাঁ, তাকে ধারণ করবার জন্য কিসের দরকার হয়? স্বর্ণের পাত্রের দরকার হয়। to যদি মাটিতে পড়ে সেটা এমন শক্ত হয়ে যায়, হ্যাঁ, bowl. তাকে ভাঙাও যায়। আবার সেই বাঘিনীর যে দুগ্ধ, স্তনের যে দুগ্ধ, তার বাচ্চাগুলো খায়, পান করে কি পান করে না? দেখুন, Is drunk by the হ্যাঁ, tiger. এইগুলো উদাহরণ দেওয়া হয়েছে। Example is এই জন্য এই জগতের মধ্যে প্রেম হয় না। in this world there is no love. হ্যাঁ, মুখে বলো প্রেম প্রেম, বস্তুত তেজিয়া তেজিয়া হেম, শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন। হ্যাঁ, এই জন্য প্রেমের পরিভাষা দেওয়া হয়েছে, আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধারে প্রেম নাম। Prema is এই জগতের মধ্যে যতগুলো রয়েছে আমাকে যাকে প্রেম বলছি, ওগুলো প্রেম নয়। not love. Not prema. লোকের লোককে আমরা ঠকাই, আর কিছু নয়। Cheating us. জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর, এটা ঠিক কথা নয়। হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কথাটা ভালো করে বুঝুন। Understand শুনতে carefully. খারাপ লাগে, শুনে শুনে আপনাদের You want অভ্যস্ত হয়েছে বলছেন, হ্যাঁ,
কিন্তু এটা ঠিক নয়। জীবের সঙ্গে জীবের প্রেম হয় না। Prema cannot have বুঝতে পারছেন? manifest between two jivas. হ্যাঁ? This is a fact. প্রেম হওয়ার দুইটি বস্তু দরকার। Two things তত্ত্ব are needed. সিদ্ধান্ত for বলা prema. হয়েছে। Tattva siddhanta is coming. একটা হচ্ছে বিষয় আর একটা হচ্ছে Object of divine love and the আশ্রয়। power of divine love. Two things are ভালো করে needed বুঝুন। for prema to manifest. একজন যদি আমার কথাটা বুঝতে পারে তাহলে আমার বলাটা সার্থক। ভক্তি সিদ্ধান্ত শশী প্রভুপাদ Only one বলেছেন person understands যে it. একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি On যদি earth, one person on ঠিক this ঠিক earth ভাবে properly, অনুশীলন করতে পারে they follow তাহলে it, আমার then my life is, প্রচারটা সার্থক। my preaching is কিন্তু লোক বুঝতে চায় না। but people don't want to listen. বুঝুন। And please understand, I request you. প্রেম কি করে হয়? How prema প্রেম হয় বিষয় আর আশ্রয় মিলিত হলে সেখানে প্রেম উৎপন্ন হয়। আর সেই বিষয়ের and মূল বিষয় বিগ্রহ হলেন স্বয়ং কৃষ্ণ। Krishna is main বুঝতে পারছেন? of divine. এগুলো তত্ত্ব বিচার রয়েছে। Tattva vichar. আমরা জানি না বলে লোকে যা বলে সেইটাকে মনে করলাম যে ঠিক বলছে। Not saying, oh, this person is right. হ্যাঁ। এই জন্য বলছেন জীবে প্রেম করে যেই জন সেবী সেই জন সেবিছে ঈশ্বর। জীবের সঙ্গে আমাদের প্রেম হয় না। Two jivas can প্রেম হয় কার সঙ্গে? ভগবানের সঙ্গে। manifest. হ্যাঁ, ভগবান হলেন বিষয় বিগ্রহ, Only manifest with God because he is অকেলা পুরুষ কৃষ্ণ। আর সব বৃত্ত যারে জইছে না চায় জইছে করে নিত্য। একমাত্র পরম পুরুষ বিষয় বিগ্রহ হলেন স্বয়ং গোবিন্দ। আর গোবিন্দ ছাড়া যত কিছু রয়েছে সব হলেন কি Govinda is আশ্রয় বিগ্রহ। center of divine love. এমনকি শ্রীমতী রাধিকা Shrimati Radhika, তিনি কি হলেন? বিষয় বিগ্রহ আর আশ্রয় বিগ্রহ। object of divine love, but আশ্রয় shelter বিগ্রহ। of divine love. শ্রীমতী রাধিকা কৃষ্ণের সঙ্গে যখন মিলছেন সেখানে প্রেম হয়। কেন? Meeting কৃষ্ণ হচ্ছেন then Krishna বিষয়। is object. এই বিষয় আর আশ্রয় মিললে সেখানে When they both প্রেম meet উৎপন্ন together, হয়। prema manifests. হ্যাঁ, কিন্তু এইগুলো লোক বুঝতে চায় না People don't আর want to শুনতে চায় না। understand and don't want to listen. এই আমরা কথাগুলো শুনে এসেছি স্কুল কলেজে পড়ে পড়ে। In school, ওই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বাঘের সঙ্গে প্রেম করুন, বাঘ তো জীব নয় কি যে আলিঙ্গন করুন। some people say like, oh, love হ্যাঁ? humans, সুন্দরবনে all the jivas, right? আমরা এসেছি, এটা কোন বল? Saying that okay, এখন are সুন্দরবন animals also not বেরিয়ে এসছি না? like less than humans? Like, so এটা love উত্তর animals, 24 পরগনা বলে। try and embrace a tiger. Why not you love tiger? এটাও You should love everyone, right? সুন্দরবন যেতে হবে আরো You say, oh, love যেত everyone, কিন্তু love everyone. এরিয়ার মধ্যে তো আছে। হ্যাঁ, Go embrace it. কাছাকাছি আছে। You are in যাক, the village near. কথাই বলছি। Go to tiger and হ্যাঁ, no problem. অনেকে বললাম প্রেম ঠিক আছে। People say, oh, love, all love, all love. Okay. হ্যাঁ, সময় হয়ে গেছে, হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। বাঘের সঙ্গে প্রেম করুন, Go and love a tiger. বাঘকে জড়িয়ে ধরুন, Go and embrace it. প্রেম হবে। বাঘ খেয়ে নেন। Prem will manifest. No, পশু। the tiger will eat you. হ্যাঁ, প্রেম হয় না ওখানে। Animal. এই যে কথা বলে জীবে প্রেম করে এই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাগুলো ঠিক কথা নয়। This is wrong. প্রেম হয় ঈশ্বরের সঙ্গে, ভগবানের সঙ্গে প্রেম হয়। God. হ্যাঁ, বিষয় আর আশ্রয়। হ্যাঁ, এই বিষয় আশ্রয় যখন মিলিত হয় When we সেখানে have প্রেম prem, উৎপন্ন হয়। then prem manifests. প্রেম যেখানে সেখানে আমরা ব্যবহার করি। এই জন্য বললেন মুখে বলো প্রেম প্রেম বসু তো ত্যাজিয়া হেম শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধনা। আগে আমরা দেখেছি মায়েরা Before যখন ওই some lady, উৎসবে যেতেন কোথাও, when they go to some তখনকার দিনে এইসব তো ছিল না, মানি ব্যাগ ছিল না, ভ্যানিটি ব্যাগ time, ছিল there না। were not vanity bags or হ্যাঁ, pieces, তখন মায়েরা কি করতেন? no bags. ওই কানা কড়িকে Women had no ওই bags অঞ্চলের or মধ্যে এখানে wallet বেঁধে or রাখে। wallet. At that দেখেছেন? time they used to tie হ্যাঁ, money in their এখন তো এগুলো লোক বলে বুঝবে না। হ্যাঁ, Now it's- কিন্তু আমরা যে চোখে গুলো দেখেছি, But I saw with my হ্যাঁ, eyes. এই যে নাই। All the ladies used to keep money like this. They tie the money in their clothes. কিন্তু পয়সা থাকে তাকে তখন এই অঞ্চলে বেঁধে রাখো, আর পয়সা না থাকে এটা গাঁট বেঁধে রাখলে কি হবে? কিছু নেই। There is no money. And ঠিক তাই উদাহরণ দিয়েছেন, মুখে বলো প্রেম প্রেম বস্তু তো ত্যাজিয়া হেম is coming. শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধ। শূন্য গ্রন্থি এই গাঁটের মধ্যে কিছু নাই। It's all useless. হ্যাঁ, গাঁট বাঁধলে কি হবে? Even if you tie this knot, there's Eh? nothing there. বিয়ের সময় গাঁট বাঁধে না, গাঁট বন্ধন জানে, So বস্ত্র গাঁট বন্ধন, marriage time Eh? they also do this মন্ত্র পড়ে, mantra. হ্যাঁ, ফুল দিয়ে সুপারি দিয়ে আর কিছু কিছু বস্তু দিয়ে ওই গান মন্ত্র দিয়ে মন্ত্র পড়ি। They put in শাদি তো করি নাই, this কমসে magic কম mantra. 150-200
বিবাহ আদি করে দিয়েছে। দেখবেন ইউটিউব में দেখবেন, Like in YouTube, you can see I have done like over 200 marriages. হ্যাঁ, You can see. কিন্তু বিবাহ মন্ত্র বলে দিয়ে গাঁট বন্ধন। So Gandhabandhan Hey. is like tying the হয়ে knot গেল। of the bride. এই জন্য বললেন মুখে বললো প্রেম প্রেম বস্তু তাজিয়েহীন শূন্য গ্রন্থে অঞ্চলে বন্ধন। বলে ভগবানের সঙ্গে প্রেম করতে হয়। Love to God. এই জন্য বলছেন জীবের জীবের সঙ্গে প্রেম হয় না, জীবের জীবের সঙ্গে সেখানে একটা কি হয় না, সেখানে আসক্তি হয়। হ্যাঁ, আসক্তি আর প্রেম এক কথা নয়, লোক সেটা বুঝতে পারে না। এই জন্য আমাদের রূপ গোস্বামী পাদ সিদ্ধান্ত দিলেন, আদু শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা রুচি আসক্তি ভাব আর প্রেম। হ্যাঁ, এইগুলো আমাদের ভালো করে জানতে হবে। এ না জানলে কখনো ভক্তি রাজ্যে আগে অগ্রসর হয় না, আগে যেতে পারি না। হ্যাঁ, এগুলো এই জন্য শুদ্ধ সন্ত মহাত্মাগণ আসেন, এই কথাগুলো বলেন। এই জগতের মধ্যে শুদ্ধ কথা বললে লোকে খারাপ মনে করে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন? ঢেকিরে বুঝাবি কত, যতই না বুঝাও, হ্যাঁ, স্বর্গে গিয়ে কি করে দান পারে। হ্যাঁ, ওই কথাগুলো ভুলে গেছি, খুব সুন্দর সুন্দর কথা ছিল, বাংলা ফায়ার ছিল। ঢেকিতে যতই বুঝানো না যায়, আর যেখানে যায় সেখানে ধান ভাঙে। ঢেকির কার্যই, হ্যাঁ, দেখি কিভাবে ধান পিছে যখন ওই পাটা দিয়ে মারে না, লাত মারে, হ্যাঁ, কিস দিয়ে পার দেয়, পা দিয়ে এরকম পা দিয়ে, আর ওই ধান ভাঙে। হ্যাঁ, ওই হয়, যতই রাত মারো ওই ঢেকির কাজ হচ্ছে কত ওই কাজ। হ্যাঁ, মূর্খরে বুঝানো না যায়। হ্যাঁ, আর ঢেকিরে যতই লাত মারো ওই ধান ভাঙা ছাড়া কিছু কাজ নেই তার। হ্যাঁ, ওই জন্য ওই কথাগুলো বলা হয়, প্রভাব রয়েছে। হ্যাঁ, এই জন্য আমাদের জানতে হবে যে আমাদের কিভাবে ধীরে ধীরে প্রেম রাজ্যের মধ্যে প্রবেশ করতে হবে। আমরা এদিকে ওদিকের কথা শুনে নিয়েছি, আর বাস্তব কথাকে আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছেন? এইগুলো আমাদের এই কথাগুলো ত্যাগ দিতে হবে। জীবের সঙ্গে জীবের কখনো প্রেম হয় না। আবার লোকে উল্টা বলে দরিদ্র নারায়ণের সেবা করছি। হ্যাঁ, এই লোকগুলো কি, এগুলো হচ্ছে দরিদ্র নারায়ণ। কত উদার ব্যক্তি আপনি বলুন তো। হ্যাঁ, এই লোকগুলো হচ্ছে দরিদ্র নারায়ণ, আর আপনি হলেন কি নারায়ণের। নারায়ণ কখন দরিদ্র হয়? আচ্ছা আপনি বলুন, যে লক্ষ্মীপতি, হ্যাঁ, যার পত্নী হচ্ছেন লক্ষ্মী ধনদাত্রী, আর তাকে কি বলছি দরিদ্র নারায়ণ। নারায়ণ কখন দরিদ্র হয়? হ্যাঁ, এই কথাগুলো আমাদের জানতে হবে। লোকে উল্টা বলে বলে আমরাই যে উল্টা বলবো, তাহলে আমাদের সঙ্গে কি পার্থক্য থাকবে? সত্যটা বলতে হয়। সত্য যদি না বলি লোকে জানবে না। সত্যের সন্ধান একটা কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছেন, সত্যের সন্ধান। হ্যাঁ, সত্য বস্তু আমাদের বলতে হবে, যে কখনো জীবের সঙ্গে জীবের কখনো প্রেম হয় না। হ্যাঁ, জীবের সঙ্গে কার প্রেম হবে? গোবিন্দের, ভগবানের সঙ্গে প্রেম হবে। হ্যাঁ, আশ্রয় আর বিষয়, যত জীব রয়েছে সব কি আশ্রয় তত্ত্ব, আর ভগবান হলেন বিষয় বিগ্রহ সং ভগবান বৃন্দাবন শ্যাম সুন্দর সর্বভোক্তা, এনজয়ার আর এনজয়ী। সব খাইয়ে পাঠা, সব খাইয়ে। হ্যাঁ, সব প্রসাদ দিয়ে দিন, প্রসাদ দিয়ে দিন। এই জন্য আমাদের এইগুলো প্রেম রাজ্যে প্রবেশ করতে হলে এই রাস্তা মার্গের মধ্যে চলতে হবে। হ্যাঁ, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব আর প্রেম। নিতাই গৌর প্রেমানন্দ। জয় জয় শ্রী রাম।
হ্যাঁ, আর আপনার বাড়িতে মান করবেন না, মান করলে মান করতে হবে। সকল ছাই দিয়ে দেবে সব। এবার থেকে মান বেশি করবে, আপনি বোঝালেন, আপনি হ্যাঁ। বলছেন মান করবেন। আরে রাধারানী মান করেছে বলি আপনি কি মান করবেন? রাধারানী কার জন্য মান করেছেন? কৃষ্ণের জন্য। কেন মান করেছেন বলুন? তাকে সুখ দেওয়ার জন্য। কৃষ্ণকে সুখ হেতু। এনারা মান করবেন তো নিজের স্বার্থ বেশি কিছু কাজ প্রতিদেব কাপড় আনে নেই বলে মান করল, স্বার্থ করেনি? পূরণের জন্য। মান দিল, তখন কাপড় এনে দিলে মান ভেঙে গেল। হ্যাঁ, কিন্তু চিন্তা করলো না প্রতীক কোথা থেকে নিয়ে আসবে, কামাইটা তো অতটুকু হয়েছে। হ্যাঁ, আপনারা প্রসাদ দিন। বলো বৃন্দাবন বিহারী লাল। জয় কৃষ্ণ। হ্যাঁ, হরে হরে রাম ওর প্রেমানন্দে হ্যাঁ। সংসারের মধ্যে থেকে গোবিন্দের ভজন করুন আর সাধু সঙ্গ করুন, হরিকথা শ্রবণ।